ইয় বর্গ 1 সপ্তধাতু সূত্র 95 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু 7 প্রকার। 7 প্রকার কি কি? আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদয়িত নিরোধ ধাতু, এগুলোই 7 প্রকার ধাতু। এরূপ বললে জনৈক ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, এই যে আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদয়িত নিরোধ ধাতু, এই ধাতুগুলো কি কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়? হে ভিক্ষু, যা এই আভাধাতু, এই ধাতু অন্ধকারের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই শুভধাতু, এই ধাতু অশুভের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই আকাশায়তন ধাতু, এই ধাতু রূপের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই বিজ্ঞানায়তন ধাতু, এই ধাতু আকাশায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই আকিঞ্চনায়তন ধাতু, এই ধাতু বিজ্ঞানায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়ত ধাতু, এই ধাতু আকিঞ্চনায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই সংজ্ঞাবেদয়িত নিরোধ ধাতু, এই ধাতু নিরোধের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। ভন্তে, যা এই আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদয়িত নিরোধ ধাতু, এই ধাতুগুলো কোন সমাপত্তি লাভের যোগ্য? হে ভিক্ষু, যা এই আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু ও আকিঞ্চনায়তন ধাতু, এই ধাতুগুলো সংজ্ঞা সমাপত্তি লাভের যোগ্য। যা এই নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন ধাতু, এই ধাতু সংস্কার অবশেষ সমাপত্তি লাভের যোগ্য। যা এই সংজ্ঞাবেদয়িত নিরোধ ধাতু, এই ধাতু নিরোধ সমাপত্তি লাভের যোগ্য। প্রথম সূত্র 2 শনিদান সূত্র 96 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, শনিদান কামবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান ব্যাপাদবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান বিহিংসাবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, কিরূপে শনিদান কামবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান ব্যাপাদবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান বিহিংসাবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, কামধাতুর কারণে কামসংজ্ঞা উৎপন্ন হয়, কামসংজ্ঞার কারণে কামসংকল্প উৎপন্ন হয়, কামসংকল্পের কারণে কামোচ্ছন্দ উৎপন্ন হয়, কামোচ্ছন্দের কারণে কামপরিদাহ কামোত্তেজনা উৎপন্ন হয়, কামপরিদাহের কারণে কামান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, কামান্বেষণ অন্বেষণরত অশ্রুতবান পৃথগজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, ব্যাপাদধাতুর কারণে ব্যাপাদ সংজ্ঞা উৎপন্ন হয়, ব্যাপাদ সংজ্ঞার কারণে ব্যাপাদ সংকল্প উৎপন্ন হয়। ব্যাপাদোচ্ছন্দ, ব্যাপাদপরিদাহ, ব্যাপাদান্বেষণ। ভিক্ষুগণ, ব্যাপাদান্বেষণ অন্বেষণরত অশ্রুতবান পৃথগজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, বিহিংসা ধাতুর কারণে বিহিংসা সংজ্ঞা উৎপন্ন হয়, বিহিংসা সংজ্ঞার কারণে বিহিংসা সংকল্প উৎপন্ন হয়। বিহিংসাচ্ছন্দ, বিহিংসা পরিদাহ, বিহিংসান্বেষণ। ভিক্ষুগণ, বিহিংসান্বেষণ অন্বেষণরত অশ্রুতবান পৃথগজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, যেমন পুরুষ শুষ্ক তৃণবনে জ্বলন্ত তৃণমশাল নিক্ষেপ করে, হাত এবং পা দিয়ে তাড়াতাড়ি নির্বাপন করে না। এরূপে তৃণকাষ্ঠাশ্রিত সব প্রাণী দুর্দশা প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ঠিক এভাবেই যেসব শ্রমণ বা ব্রাহ্মণ উৎপন্ন বিষমগত সংজ্ঞাকে তাড়াতাড়ি পরিত্যাগ করে না, ধ্বংস করে না, নষ্ট করে না ও ক্ষয় করে না, সে দৃষ্টধর্মে ইহজীবনে সবিঘাত, যন্ত্রণাদায়ক, সৌপায়াস ও পরিদাহযুক্ত দুঃখে বাস করে এবং কায়ভেদে মৃত্যুর পর তার দুর্গতি অনিবার্য। হে ভিক্ষুগণ, শনিদান নৈষ্ক্রম্য বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অব্যাপাদ বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অবিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, কিরূপে শনিদান নৈষ্ক্রম্য বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অব্যাপাদ বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অবিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, নৈষ্ক্রম্য ধাতুর কারণে নৈষ্ক্রম্য সংজ্ঞা উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য সংজ্ঞার কারণে নৈষ্ক্রম্য সংকল্প উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য সংকল্পের কারণে নৈষ্ক্রম্যচ্ছন্দ উৎপন্ন হয়, নৈষ্ক্রম্যচ্ছন্দের কারণে নৈষ্ক্রম্য পরিদাহ উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য পরিদাহের কারণে নৈষ্ক্রম্যান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, নৈষ্ক্রম্যান্বেষণ অন্বেষণরত শ্রুতবান আর্যশ্রাবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে সম্মুখপথে চালিত হয়। ভিক্ষুগণ, অব্যাপাদ ধাতুর কারণে অব্যাপাদ সংজ্ঞা উৎপন্ন হয়, অব্যাপাদ সংজ্ঞার কারণে অব্যাপাদ সংকল্প উৎপন্ন হয়। অব্যাপাদোচ্ছন্দ, অব্যাপাদপরিদাহ, অব্যাপাদান্বেষণ। ভিক্ষুগণ, অব্যাপাদান্বেষণ অন্বেষণরত শ্রুতবান আর্যশ্রবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে সম্মুখ পথে চালিত হয়। ভিক্ষুগণ, অবিহিংসা ধাতুর কারণে অবিহিংসা সংজ্ঞা উৎপন্ন হয়, অবিহিংসা সংজ্ঞার কারণে অবিহিংসা সংকল্প উৎপন্ন হয়, অবিহিংসা সংকল্পের কারণে অবিহিংসাচ্ছন্দ উৎপন্ন হয়, অবিহিংসাচ্ছন্দের কারণে অবিহিংসা পরিদাহ উৎপন্ন হয়, অবিহিংসা পরিদাহের কারণে অবিহিংসান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, অবিহিংসান্বেষণ অন্বেষণরত শ্রুতবান আর্যশ্রাবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে, এই তিনভাবে সম্মুখপথে চালিত হয়। ভিক্ষুগণ, যেমন পুরুষ শুষ্ক তৃণবনে জ্বলন্ত তৃণমশাল নিক্ষেপ করে, কিন্তু হাত এবং পা দিয়ে তা তাড়াতাড়ি নির্বাপন করে। এরূপে তৃণকাষ্ঠাশ্রিত সব প্রাণী দুর্দশা প্রাপ্ত হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই যেসব শ্রমণ বা ব্রাহ্মণ উৎপন্ন বিষমগত সংজ্ঞাকে তাড়াতাড়ি পরিত্যাগ করে, ধ্বংস করে, নষ্ট করে ও ক্ষয় করে, সে দৃষ্টধর্মে ইহজীবনে অবিঘাত, যন্ত্রণামুক্ত, অনুপায়াস দুর্দশামুক্ত ও পরিদাহমুক্ত সুখে বাস করে এবং কায়ভেদে মৃত্যুর পর তার সুগতি সুনিশ্চিত। দ্বিতীয় সূত্র 3 ইটের দালান গিঞ্জকাপসৎ সূত্র
97। একসময় ভগবান জ্ঞাতিকে ইটের দালানে অবস্থান করতেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানের ডাকে সাড়া দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, ধাতুর কারণে সংজ্ঞা উৎপন্ন হয়, দৃষ্টি উৎপন্ন হয়, বিতর্ক উৎপন্ন হয়। এরূপ বললে আয়ুষ্মান কোচ্চান 77 ভগবানকে এরূপ বললেন, ভন্তে, যা এই দৃষ্টি, অসম্যক সম্বুদ্ধগণের মধ্যে সম্যক সম্বুদ্ধ, এই দৃষ্টি কি কারণে বোধ বা প্রত্যক্ষ হয়? হে কোচ্চান, এই অবিদ্যাধাতু প্রবলা। হীন ধাতুর কারণে হীন সংজ্ঞা, হীন দৃষ্টি, হীন বিতর্ক, হীন চেতনা, হীন প্রার্থনা, হীন প্রণিধি, হীন পুদ্গল ও হীন বাক্য উৎপন্ন হয়। হীন বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি হীন বলেই বলি। কোচ্চান, মধ্যম ধাতুর কারণে মধ্যম সংজ্ঞা, মধ্যম দৃষ্টি, মধ্যম বিতর্ক, মধ্যম চেতনা, মধ্যম প্রার্থনা, মধ্যম প্রণিধি, মধ্যম পুদ্গল, মধ্যম বাক্য উৎপন্ন হয়। মধ্যম বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি মধ্যম বলেই বলি। কোচ্চান, উত্তম ধাতুর কারণে উত্তম সংজ্ঞা, উত্তম দৃষ্টি, উত্তম বিতর্ক, উত্তম চেতনা, উত্তম প্রার্থনা, উত্তম প্রণিধি, উত্তম পুদ্গল, উত্তম বাক্য উৎপন্ন হয়। উত্তম বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি উত্তম বলেই বলি। তৃতীয় সূত্র 4 হীনাধিমুক্তিক 78 সূত্র 98। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুবসে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। চতুর্থ সূত্র 5 চংক্রমণ সূত্র 99। একসময় ভগবান রাজগৃহের গিজ্জাকুট পর্বতে অবস্থান করতেন। সে সময় আয়ুষ্মান সারিপুত্র বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মহামৌদগল্যায়ন বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মহাকাশ্যপ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান অনুরুদ্ধ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মন্তানিপুত্র পূর্ণ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান উপালি বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। আয়ুষ্মান আনন্দ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন এবং দেবদত্ত বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে চংক্রমণ করছিলেন। অতঃপর ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি প্রাজ্ঞ? ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত মৌদগল্যায়নকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই মহারিদ্ধি সম্পন্ন। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত মহাকাশ্যপকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই ধূতাঙ্গবাদী। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত অনুরুদ্ধকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই দিব্যচক্ষু সম্পন্ন। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত মন্তানিপুত্র পূর্ণকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই ধর্মথিক। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত উপালিকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই বিনয়ধর। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত আনন্দকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই বহুশ্রুত। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে চংক্রমণরত দেবদত্তকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই পাপেচ্ছু। ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে।
হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। পঞ্চম সূত্র 6 স্বগাথা সূত্র 100 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ, যেমন মল মলের সাথে মিশে যায়, মিলে যায়। মূত্র মূত্রের সাথে মিশে যায়, মিলে যায়। থুথু থুথুর সাথে মিশে যায়, মিলে যায়। পুজ পুজের সাথে মিলে যায়, মিশে যায়। রক্ত রক্তের সাথে মিশে যায়, মিলে যায়। ঠিক এভাবেই সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও, ভবিষ্যতেও, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ, যেমন দুধ দুধের সাথে মিশে যায়, মিলে যায়। তৈল তৈলের সাথে মিশে যায়, মিলে যায়। ঘৃত ঘৃতের সাথে মিশে যায়, মিলে যায়। মধু মধুর সাথে মিলে যায়, মিশে যায়। গুড় বা চিনি গুড়ের সাথে মিশে যায়, মিলে যায়। ঠিক এভাবেই সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও, ভবিষ্যতেও, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভগবান এরূপ বললেন। সুগত এটি বলার পর অতঃপর শাস্তা এরূপ বললেন। সংসর্গ হতে ক্লেশবন উৎপন্ন হয়, সংসর্গ না করলে তা ধ্বংস হয়ে যায়। ছোট গাছে আরোহণ বা আশ্রয় করে লোকে যেমন মহাসমুদ্রে নিমজ্জিত হয়, তেমনি সাধুভাবে জীবনযাপনকারী ব্যক্তি ও আলস্যপরায়ণ ব্যক্তির সংসর্গে নিমজ্জিত হয়। তদ্ধেতু অলস ও হীনবীর্য সম্পন্ন ব্যক্তিকে পরিবর্জন করবে। প্রবিবিক্ত নির্জনচারী আর্যগণের সাথে, প্রেষিতাত্মক উদ্যমশালী ধ্যানীদের সাথে, আর্ধবীর্য ব্যক্তি ও পণ্ডিতগণের সাথে নিত্য বসবাস করবে। ষষ্ঠ সূত্র 7 অশ্রদ্ধা মিলন সূত্র 101 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অল্পসূত ব্যক্তিরা অল্পসূত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বিস্মৃতিশীল অমনোযোগী ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। অল্পসূত ব্যক্তিরা অল্পসূত ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। বিস্মৃতিশীল অমনোযোগী ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের মিলিত হবে, একত্রিত হবে। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। অল্পসূত ব্যক্তিরা অল্পসূত ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। বিস্মৃতিশীল অমনোযোগী ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়েও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে।
অল্পসূত ব্যক্তিরা অল্পসূত ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। আলস্যপরায়ণ ব্যক্তিরা আলস্যপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। বিস্মৃতিশীল অমনোযোগী ব্যক্তিরা বিস্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাসম্পন্ন ব্যক্তিরা লজ্জাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। বহুশ্রুত ব্যক্তিরা বহুশ্রুত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। আর্ধবীর্যসম্পন্ন ব্যক্তিরা আর্ধবীর্যসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। স্মৃতিশীল মনোযোগী ব্যক্তিরা স্মৃতিশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অসমাহিত ব্যক্তিরা অসমাহিত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সমাহিত ব্যক্তিরা সমাহিত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রথম সূত্র 2 দুঃশীল সূত্র 108 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা অশ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে নির্লজ্জ ব্যক্তিরা নির্লজ্জ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়হীন ব্যক্তিরা ভয়হীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুঃশীল ব্যক্তিরা দুঃশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দুষ্প্রাজ্ঞ ব্যক্তিরা দুষ্প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিরা শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে লজ্জাশীল ব্যক্তিরা লজ্জাশীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পাপে ভয়শীল ব্যক্তিরা ভয়শীল ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। শীলবান ব্যক্তিরা শীলবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রজ্ঞাবান ব্যক্তিরা প্রজ্ঞাবান ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। দ্বিতীয় সূত্র 3 পঞ্চশিক্ষাপদ সূত্র 109 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যাকারী ব্যক্তিরা প্রাণীহত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণকারীরা চোর ব্যক্তিরা অদত্তবস্তু গ্রহণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচারীরা ব্যভিচারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণকারীরা মিথ্যা ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সুরা মাদকদ্রব্য সেবনকারীরা সুরা মাদকদ্রব্য সেবনকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিরা প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিরা ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সুরা মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তিরা সুরা মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। তৃতীয় সূত্র 4-7 কর্মপদ সূত্র 110 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যাকারী ব্যক্তিরা প্রাণীহত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণকারীরা চোর ব্যক্তিরা অদত্তবস্তু গ্রহণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচারীরা ব্যভিচারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণকারীরা মিথ্যা ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পিশুনবাক্য ভাষণকারীরা পিশুনবাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পরুষবাক্য বা কর্কশবাক্য ভাষণকারীরা কর্কশবাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। নিরর্থক বাক্য ভাষণকারীরা নিরর্থক বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিরা প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিরা ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পিশুনবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা পিশুনবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পরুষবাক্য বা কর্কশবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা কর্কশবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। চতুর্থ সূত্র 5-10 কর্মপদ সূত্র
111 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যাকারী ব্যক্তিরা প্রাণীহত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্ত বস্তু গ্রহণকারীরা, ব্যভিচারীরা, মিথ্যা ভাষণকারীরা, পিশুনবাক্য ভাষণকারীরা, পরুষবাক্য বা কর্কশবাক্য ভাষণকারীরা, নিরর্থক বাক্য ভাষণকারীরা নিরর্থক বাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। লোলুপ ব্যক্তিরা লোলুপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিরা প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিরা, মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, পিশুনবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, কর্কশবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা, নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা নিরর্থক বাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অলুলুপ ব্যক্তিরা অলুলুপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈর্ষাপরায়ণহীন ব্যক্তিরা ঈর্ষাপরায়ণহীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। পঞ্চম সূত্র 6 অষ্টাঙ্গিক সূত্র 112 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা সংকল্পী ব্যক্তিরা, মিথ্যা বাক্য ভাষণকারীরা, মিথ্যা কর্মকারীরা, মিথ্যা জীবিকাধারীরা, মিথ্যা প্রচেষ্টাকারীরা, মিথ্যা স্মৃতিসম্পন্ন ব্যক্তিরা, মিথ্যা সমাধিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যা সমাধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক সংকল্পী ব্যক্তিরা, সম্যক বাক্য ভাষণকারীরা, সম্যক কর্মকারীরা, সম্যক জীবিকাধারীরা, সম্যক প্রচেষ্টাকারীরা, সম্যক স্মৃতিসম্পন্ন ব্যক্তিরা, সম্যক সমাধিসম্পন্ন ব্যক্তিরা সম্যক সমাধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ষষ্ঠ সূত্র 7 দশাঙ্গ সূত্র 113 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা সংকল্পী ব্যক্তিরা, মিথ্যা বাক্য ভাষণকারীরা, মিথ্যা কর্মকারীরা, মিথ্যা জীবিকাধারীরা, মিথ্যা প্রচেষ্টাকারীরা, মিথ্যা স্মৃতিসম্পন্ন ব্যক্তিরা, মিথ্যা সমাধিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যা সমাধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা ঘানসম্পন্ন ব্যক্তিরা মিথ্যা ঘানসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যা বিমুক্তিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যা বিমুক্তিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক সংকল্পী ব্যক্তিরা, সম্যক বাক্য ভাষণকারীরা, সম্যক কর্মকারীরা, সম্যক জীবিকাধারীরা, সম্যক প্রচেষ্টাকারীরা, সম্যক স্মৃতিসম্পন্ন ব্যক্তিরা, সম্যক সমাধিসম্পন্ন ব্যক্তিরা সম্যক সমাধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক ঘানসম্পন্ন ব্যক্তিরা সম্যক ঘানসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক বিমুক্তিসম্পন্ন ব্যক্তিরা সম্যক বিমুক্তিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সপ্তম সূত্র 7টি সূত্রান্তের স্মারক গাথা। অসমাহিত, দুঃশীল, পঞ্চশিক্ষাপদ। 7 কর্মপথ উক্ত আর 10 কর্মপথ। ষষ্ঠে অষ্টাঙ্গিক ব্যক্ত, দশাঙ্গে সপ্তম। কর্মপথ বর্গ তৃতীয় সমাপ্ত। 4 ধাতু সূত্র 114 একসময় ভগবান শ্রাবস্তির জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত বিহারে অবস্থান করতেন। হে ভিক্ষুগণ, ধাতু 4 প্রকার। 4 প্রকার কি কি? পৃথিবী ধাতু, আপধাতু, তেজধাতু ও বায়ুধাতু, এগুলোই 4 প্রকার ধাতু। প্রথম সূত্র 2 সম্বোধির পূর্বে সূত্র 115 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পূর্বে অন্বিসম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় আমার এরূপ চিন্তা উদয় হয়েছিল, পৃথিবী ধাতুর আস্বাদ কি, আদিনব কি ও নিঃসরণ কি? আপধাতুর আস্বাদ কি, আদিনব কি ও নিঃসরণ কি? তেজধাতুর আস্বাদ কি, আদিনব কি ও নিঃসরণ কি? এবং বায়ুধাতুর আস্বাদ কি, আদিনব কি ও নিঃসরণ কি? ভিক্ষুগণ, তখন আমার মনে এরূপ হয়েছিল, পৃথিবী ধাতুর কারণে যে সুখ ও সৌমনস্যে উৎপন্ন হয়, এটাই পৃথিবী ধাতুর আস্বাদ। পৃথিবী ধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই পৃথিবী ধাতুর আদিনব। পৃথিবী ধাতুর যে ছন্দরাগ বিনয় 79 ও ছন্দরাগ প্রহাণ পরিত্যাগ, এটাই পৃথিবী ধাতুর নিঃসরণ। আপধাতুর কারণে যে, তেজধাতুর কারণে যে, বায়ুধাতুর কারণে যে সুখ ও সৌমনস্যে উৎপন্ন হয়, এটাই বায়ুধাতুর আস্বাদ। বায়ুধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই বায়ুধাতুর আদিনব। বায়ুধাতুর যে ছন্দরাগ বিনয় ও ছন্দরাগ প্রহাণ পরিত্যাগ, এটাই বায়ুধাতুর নিঃসরণ। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই 4 ধাতুর এরূপ আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি সদেবলোকে, সমারলোকে, সব্রহ্মলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হইনি।
ভিক্ষুগণ, যখন আমি এই চার ধাতুর এরূপ আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি সদেবলোকে, সমারলোকে, সব্রমলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞানদর্শন উৎপন্ন হয়েছিল, আমার বিমুক্তি অকম্পিত, এটি আমার অন্তিম জন্ম, আমার আর পুনর্জন্ম হবে না। দ্বিতীয় সূত্র ৩ অচরিন সূত্র ১১৬ ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি পৃথিবীধাতুর আস্বাদ অন্বেষণ করেছি, পৃথিবীধাতুর যে আস্বাদ তা উপলব্ধি করেছি, পৃথিবীধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি পৃথিবীধাতুর আদিনব অন্বেষণ করেছি, পৃথিবীধাতুর যে আদিনব তা উপলব্ধি করেছি, পৃথিবীধাতুর যতখানি আদিনব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি পৃথিবীধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি, পৃথিবীধাতুর যে নিঃসরণ তা উপলব্ধি করেছি, পৃথিবীধাতুর যতখানি নিঃসরণ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। ভিক্ষুগণ, আমি আপধাতুর, আমি তেজধাতুর, আমি বায়ুধাতুর আস্বাদ অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে আস্বাদ তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর আদিনব অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে আদিনব তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি আদিনব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি, বায়ুধাতুর যে নিঃসরণ তা উপলব্ধি করেছি, বায়ুধাতুর যতখানি নিঃসরণ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট হয়েছে। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই চার ধাতুর আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি সদেবলোকে, সমারলোকে, সব্রমলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হইনি। ভিক্ষুগণ, যখন আমি এই চার ধাতুর আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি সদেবলোকে, সমারলোকে, সব্রমলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞানদর্শন উৎপন্ন হয়েছিল, আমার বিমুক্তি অকম্পিত, এটি আমার অন্তিম জন্ম, আমার আর পুনর্জন্ম হবে না। তৃতীয় সূত্র ৪ নোছেদং সূত্র ১১৭ ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যদি পৃথিবীধাতুর আস্বাদ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবীধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু পৃথিবীধাতুর আস্বাদ আছে, সেহেতু সত্যগণ পৃথিবীধাতুর প্রতি আসক্ত হয়। যদি পৃথিবীধাতুর আদিনব না থাকত, তাহলে সত্যগণ পৃথিবীধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু পৃথিবীধাতুর আদিনব আছে, সেহেতু সত্যগণ পৃথিবীধাতুর প্রতি বিরক্ত হয়। যদি পৃথিবীধাতুর নিঃসরণ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবীধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু পৃথিবীধাতুর নিঃসরণ আছে, সেহেতু সত্যগণ পৃথিবীধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতুর আস্বাদ না থাকত, যদি তেজধাতুর আস্বাদ না থাকত, যদি বায়ুধাতুর আস্বাদ না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আস্বাদ আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হয়। যদি বায়ুধাতুর আদিনব না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আদিনব আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হয়। যদি বায়ুধাতুর নিঃসরণ না থাকত, তাহলে সত্যগণ বায়ুধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু বায়ুধাতুর নিঃসরণ আছে, সেহেতু সত্যগণ বায়ুধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত সত্যগণ এই চার ধাতুর আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়নি, ততক্ষণ পর্যন্ত সত্যগণ সদেবলোকে, সমারলোকে, সব্রমলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে মুক্ত, নিষ্ঠক, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও অবাধ বা মুক্ত চিত্তে বাস করতে পারেনি। ভিক্ষুগণ, যখন সত্যগণ এই চার ধাতুর আসাদকে আসাদরূপে, আদিনবকে আদিনবরূপে ও নিঃসরণকে নিঃসরণরূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়েছে, তখন সত্যগণ সদেবলোকে, সমারলোকে, সব্রমলোকে, সশ্রমণ ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে মুক্ত, নিষ্ঠক, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও অবাধ বা মুক্ত চিত্তে বাস করছে। চতুর্থ সূত্র ৫ একান্ত দুঃখ সূত্র ১১৮ ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যদি পৃথিবীধাতু একান্ত দুঃখপূর্ণ, দুঃখানুপতিত, দুঃখাবক্রান্ত ও সুখ অনুবক্রান্ত, দুঃখাচ্ছন্ন হতো, তাহলে সত্যগণ পৃথিবীধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু পৃথিবীধাতু একান্ত সুখপূর্ণ, সুখানুপতিত, সুখাবক্রান্ত ও দুঃখ অনুবক্রান্ত, সুখাচ্ছন্ন, সেহেতু সত্যগণ পৃথিবীধাতুর প্রতি আসক্ত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতু, যদি তেজধাতু, যদি বায়ুধাতু একান্ত দুঃখপূর্ণ, লক্ষ্য কল্প অনুসরণ করে, আদি অজ্ঞাত সংযুক্ত ১ প্রথম বর্গ ১ ত্রিঙ্কাষ্ঠ সূত্র ১২৪ আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তির জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করতেন। তথায় ভগবান, হে ভিক্ষুগণ, বলে ভিক্ষুদেরকে আহ্বান করলেন। হ্যাঁ ভদন্ত, বলে সেই ভিক্ষুগণ ভগবানের ডাকে সাড়া দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত, অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। যেমন
কোনো ব্যক্তি এই জম্বুদ্বীপে যত সব তৃণকাষ্ঠ শাখা পল্লব আছে সেগুলো একস্থানে স্তূপ করে 4 আঙুল প্রমাণ গুটি করে, এটা আমার মাতা, আমার সেই মাতার ইনি মাতা, বলে এক একটি গুটি নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তাহলে এই জম্বুদ্বীপের সমস্ত তৃণকাষ্ঠ শাখা পল্লব শেষ হয়ে যাবে, তবুও সেই ব্যক্তির মাতা ও মাতার জননীর সংখ্যা ফুরাবে না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্ধেতু তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। প্রথম সূত্র 2 পৃথিবী সূত্র 125 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, যেমন কোনো ব্যক্তি এই মহাপৃথিবীকে বড়ই বিচি প্রমাণ ক্ষুদ্র গোলক বানিয়ে, এটি আমার পিতা, আমার সেই পিতার ইনি পিতা, বলে একটি একটি করে গোলক নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তাহলে এই সমস্ত মহাপৃথিবী শেষ হয়ে যাবে, তবুও সেই ব্যক্তির পিতা ও পিতার পিতা সংখ্যা ফুরাবে না। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্ধেতু তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। দ্বিতীয় সূত্র 3 অশ্রু সূত্র 126 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এ সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে, সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয়বিয়োগের ক্রন্দন ও রোদনজনিত যে অশ্রুপাত আর 4 মহাসমুদ্রের মহাজলরাশি, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে, সংসরণে আমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয়বিয়োগের কারণে ক্রন্দন ও রোদনজনিত অশ্রুপাতই বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু, 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 আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপে জান। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে ও সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমাদের অপ্রিয় সংযোগ এবং প্রিয়বিয়োগের ক্রন্দন ও রোদনজনিত যে পরিমাণ অশ্রু ঝরেছে, তাই বেশি, 4ই মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল মাতৃমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে। সেই মাতৃমৃত্যু দুঃখানুভবের, অপ্রিয় সংযোগ এবং প্রিয়বিয়োগের ক্রন্দন ও রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে, তাই বেশি, 4ই মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল পিতামৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, ভ্রাতামৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, ভগ্নীমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, পুত্রমৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, কন্যামৃত্যু দুঃখ অনুভূত হয়েছে, জ্ঞাতিবিনাশ দুঃখ অনুভূত হয়েছে, ভোগ্য বস্তু সম্পদ বিনাশ দুঃখ অনুভূত হয়েছে। ভিক্ষুগণ, তোমাদের দীর্ঘকাল রোগজনিত দুঃখ অনুভূত হয়েছে, সেই রোগজনিত দুঃখানুভবের, অপ্রিয় সংযোগ এবং প্রিয়বিয়োগের ক্রন্দন ও রোদনে তোমাদের যে পরিমাণ অশ্রু ঝরেছে, তাই বেশি, 4ই মহাসমুদ্রের জলরাশি নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, তদ্ধেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। তৃতীয় সূত্র 4 ক্ষীর সূত্র 127 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে, সংসারাবর্তে ধাবনে, সংসরণে তোমরা যে মাতৃদুগ্ধ পান করেছ, আর 4ই মহাসমুদ্রের যে মহাজলরাশি রয়েছে, এই দুইয়ের মধ্যে কোনটা বেশি? ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে, সংসরণে আমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছি, তাই বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু, 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 আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপে জান। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে ও সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছ, তাই বেশি, 4 মহাসমুদ্রের মহাজলরাশি নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। চতুর্থ সূত্র 5 পর্বত সূত্র 128 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কল্প কত দীর্ঘ? হে ভিক্ষু, কল্প দীর্ঘ। কত দীর্ঘ তা এত বৎসর, এত শত বৎসর, এত হাজার বৎসর বা এত লক্ষ বৎসর এভাবে গণনা করা সহজ নয়। ভন্তে, উপমা দেওয়া সম্ভব কি? হ্যাঁ ভিক্ষু, সম্ভব। যেমন ধর, একটি অখণ্ড, অছিদ্র শক্ত শিলাম পর্বত, যা দৈর্ঘ্যে 1 যোজন, প্রস্থে 1 যোজন এবং উচ্চতায়ও 1 যোজন। সে পর্বতটি যদি কোনো এক ব্যক্তি শত বৎসর অন্তর অন্তর কাশীবস্ত্রের দ্বারা একবার মাত্র ঘর্ষণ করে, তাহলে সে শিলাম পর্বত এরূপ আচরণ বা উপক্রমে সহসা ক্ষয়প্রাপ্ত এবং নিশ্চিহ্ন হয়ে যাবে, তবুও কল্প শেষ হয়ে যাবে না।
হে ভিক্ষু, কল্প এরূপই দীর্ঘ। এরকম দীর্ঘ কল্পগুলোর এক কল্প সংস্থিত বা নির্ভরশীল নয়, অর্থাৎ এক কল্প বলে ধার্য করা হয়নি, 100 কল্প সংস্থিত নয়, 1000 কল্প সংস্থিত নয় এবং 1,00,000 কল্প সংস্থিত নয়, অনন্ত কল্প বলে সংস্থিত বা ধার্য। তার কারণ কি? ভিক্ষু, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষু, তদ্ধেতু তোমার সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাসক্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। পঞ্চম সূত্র 6 সর্ষপ সূত্র 129 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কল্প কত দীর্ঘ? হে ভিক্ষু, কল্প দীর্ঘ। কত দীর্ঘ তা এত বৎসর, এত শত বৎসর, এত হাজার বৎসর বা এত লক্ষ বৎসর এভাবে গণনা করা সহজ নয়। ভন্তে, উপমা দেওয়া সম্ভব কি? হ্যাঁ ভিক্ষু, সম্ভব। যেমন ধর, দৈর্ঘ্যে 1 যোজন, প্রস্থে 1 যোজন এবং উচ্চতায় 1 যোজন বিশিষ্ট সরিষাপূর্ণ লৌহনগর। যদি কোনো এক ব্যক্তি শত বৎসর অন্তর অন্তর সে নগর হতে একটি করে সরিষা তুলে নেয়, তাহলে এরূপ আচরণে বা উপক্রমে সেই মহাসরিষারাজি সহসা ফুরিয়ে যাবে, শেষ হবে, তবুও কল্প শেষ হবে না। ভিক্ষু, কল্প এরূপই দীর্ঘ। এরকম দীর্ঘ কল্পগুলোর এক কল্প সংস্থিত নয়, অর্থাৎ এক কল্প বলে ধার্য করা হয়নি, 100 কল্প সংস্থিত নয়, 1000 কল্প সংস্থিত নয় এবং 1,00,000 কল্প সংস্থিত নয়, অনন্ত কল্প বলে সংস্থিত বা ধার্য। তার কারণ কি? ভিক্ষু, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। ষষ্ঠ সূত্র 7 শ্রাবক সূত্র 130 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের নিকট। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কত সংখ্যক কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে? হে ভিক্ষুগণ, বহু বহু কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো এভাবে গণনা করা সহজ নয়, এটি এত কল্প, এটি এত শতকল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প। ভন্তে, উপমা দেওয়া যায় কি? হ্যাঁ, যায়। ভিক্ষুগণ, এখানে যদি শতবর্ষায়ু, শতবর্ষজীবী 4 জন শ্রাবক থাকে, যারা প্রতিদিন জ্ঞাতিস্বর জ্ঞানে শতকল্প, হাজার কল্প, শত হাজার, লক্ষ কল্প অনুসরণ করে, কল্প অনুসরণ করতে করতে সেই শতবর্ষায়ু, শতবর্ষজীবী 4 জন শ্রাবকের আয়ু শেষে মৃত্যুবরণ হবে, তবুও কল্পের অনুসরণ শেষ হবে না। ভিক্ষুগণ, এভাবে বহু বহু কল্প অতীত হয়েছে এবং অতিক্রান্ত হয়েছে। সেগুলো, এটি এত কল্প, এটি এত শতকল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প বলে গণনা করা সহজ নয়। তার কারণ কি? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। সপ্তম সূত্র 8 গঙ্গা সূত্র 131 তখন ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করছিলেন। অতঃপর জনৈক ব্রাহ্মণ ভগবানের নিকট অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো এভাবে গণনা করা সহজ নয়, এটি এত কল্প, এটি এত শতকল্প, এটি এত হাজার কল্প এবং এটি এত লক্ষ কল্প। ভন্তে, উপমা দেওয়া যায় কি? ব্রাহ্মণ, হ্যাঁ, যায়। ব্রাহ্মণ, যেখানে গঙ্গানদীর উৎস এবং যেখানে গঙ্গানদী মহাসমুদ্রের সাথে মিলিত হয়েছে, সেই উভয় স্থানের ব্যবধানের মধ্যে যত বালুকণা রয়েছে, সেই বালুরাশি যেমন, এত বালুকণা, এত শত বালুকণা, এত হাজার বালুকণা এবং এত শত হাজার বালুকণা বলে গণনা করা সহজ নয়। এর চেয়েও বেশি কল্প অতীত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। সেগুলো, এত কল্প, এত শতকল্প, এত হাজার কল্প এবং এত লক্ষ কল্প বলে গণনা করা সহজ নয়। তার কারণ কি? ব্রাহ্মণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ব্রাহ্মণ, এভাবে তুমি সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্ধেতু তোমার সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। এরূপ উক্ত হলে ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, আশ্চর্য, অদ্ভুত। ভগবান গৌতম, আজ হতে আমাকে আপনার, আপনার প্রচারিত ধর্ম ও আপনার প্রতিষ্ঠিত ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। অষ্টম সূত্র 9 দণ্ডসূত্র 132 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, যেমন আকাশে নিক্ষিপ্ত দণ্ড যেমন কখনো মূলে, কখনো মধ্যভাগে এবং কখনো অগ্রভাগে স্থিত হয়ে ভূমিতে পতিত হয়, ঠিক তেমনি অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগণ কখনো ইহলোক হতে পরলোকে গমন করে, কখনো পরলোক হতে ইহলোকে আগমন করে। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। নবম সূত্র 10 পুদ্গল সূত্র 133 একসময় ভগবান রাজগৃহের গিজ্ঝাকুট পর্বতে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে, হে ভিক্ষুগণ, বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও, হ্যাঁ ভদন্ত, বলে ভগবানের কথা সম্মতি দিলেন। তখন ভগবান তাদেরকে এরূপ বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী এক ব্যক্তির কল্পকালের অস্থিকঙ্কাল, অস্থিপুঞ্জ অস্থিরাশি যদি সংগ্রহ করা হতো এবং সংগৃহীত অস্থি বিনষ্ট না হতো, তাহলে সেই অস্থিরাশি এই বৈপুল্য পর্বতের ন্যায় হতো।
তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। ভগবান এরূপ বললেন। এটি বলার পর সুগত শাস্তা আবারও গাথায় বললেন। যদি এক কল্পে এক ব্যক্তির অস্থি সঞ্চয় করা হতো, তাহলে সেই অস্থিরাশি পর্বতের সমান হতো, এটি মহর্ষির উক্তি। সেই পর্বত বলতে মগধরাজ্যের পর্বত বেষ্টনীর অন্তর্গত গিজ্ঝাকুট পর্বতের উত্তরে অবস্থিত বৈপুল্য পর্বতকে বলা হয়। যে ব্যক্তি দুঃখ সমুদয়, দুঃখাতিক্রম, দুঃখোপসংগামী আর্য অষ্টাঙ্গিক মার্গ, এই চারি আর্যসত্য সম্যকজ্ঞানে দর্শন করে, সে 7বার মাত্র সংসারে জন্মধারণ করে সমস্ত সংযোজন বা বন্ধন ক্ষয় করে দুঃখের অন্তসাধন করে। দশম সূত্র। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। ত্রিঙ্কাষ্ঠ, পৃথিবী, অশ্রু, ক্ষীরপর্বত সূত্র। সর্ষপ, শ্রাবক, গঙ্গা, দণ্ড আর পুদ্গল উক্ত। সূত্র 134। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা যখন দুস্থ, দুর্গতকে দেখ তখন তোমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, এই দীর্ঘকালের সংসার পরিভ্রমণে আমাদেরও কত এরূপ দুঃখ অনুভূত হয়েছে। তার কারণ কি? ভিক্ষুগণ, তদ্ধেতু তোমাদের সর্বসংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া কর্তব্য। প্রথম সূত্র 2। সুখিত সূত্র 135। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, যখন তোমরা সুখিত, নানা অলঙ্কারে সুসজ্জিত ব্যক্তিকে দেখ, তখন তোমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, দীর্ঘকাল সংসার পরিভ্রমণে আমাদেরও কত এরূপ সুখ অনুভূত হয়েছে। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। বিমুক্ত হওয়া কর্তব্য। দ্বিতীয় সূত্র 3। ত্রিংশমাত্র সূত্র 136। একসময় ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করছিলেন। তখন 30 জন পাবাবাসী আরণ্যিক, পিণ্ডপাতিক, পাংশুকুলিক, ত্রিচিবরধারী, বন্ধনযুক্ত, আশিক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। তখন ভগবানের মনে এরূপ চিন্তা উৎপন্ন হল, এই 30 জন পাবাবাসী ভিক্ষু তারা সকলেই আরণ্যিক, পিণ্ডপাতিক, পাংশুকুলিক, ত্রিচিবরধারী এবং সকলে বন্ধনযুক্ত। এক্ষুনি আমি তাদেরকে এমন ধর্মদেশনা করব, যাতে এই আসনেই আসবগুলো হতে যার যার চিত্ত উপাদানহীন হয়ে পরিমুক্ত করতে পারে। অতঃপর ভগবান তাদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই সুদীর্ঘকাল সংসারাবর্তের ধাবনে, সংসরণে তোমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেই রক্ত বেশি নাকি 4 মহাসমুদ্রের মধ্যে যে জলরাশি সেটা বেশি? ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তের ধাবনে, সংসরণে আমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেটাই বেশি, 4 মহাসমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, সাধু, 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 তোমরা আমার দেশিত ধর্ম এরূপেই জান। ভিক্ষুগণ, এই সুদীর্ঘকাল সংসারাবর্তের ধাবনে, সংসরণে তোমাদের শিরচ্ছেদে যে রক্তপাত হয়েছে সেটাই বেশি, 4 সমুদ্রের জলরাশি নয়। ভিক্ষুগণ, দীর্ঘকাল জনিতে জন্ম নিয়ে গরু হওয়াতে তোমাদের শিরচ্ছেদে যে রক্ত ঝরেছে সেটাই বেশি, 4 মহাসমুদ্রের জল নয়। দীর্ঘকাল মহিষ জনিতে জন্ম নিয়ে মহিষ হওয়াতে, মেষ জনিতে জন্ম নিয়ে মেষ হওয়াতে, ছাগল জনিতে জন্ম নিয়ে ছাগল হওয়াতে, মৃগ জনিতে জন্ম নিয়ে মৃগ হওয়াতে, কুক্কুট জনিতে জন্ম নিয়ে কুক্কুট হওয়াতে, শূকর জনিতে জন্ম নিয়ে শূকর হওয়াতে, দীর্ঘকাল গ্রামঘাতী চোরকুলে জন্মগ্রহণ করে চোর হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে। দীর্ঘকাল লুণ্ঠনকারী দস্যু বা চোরকুলে জন্মগ্রহণ করে চোর হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে। এবং দীর্ঘকাল পর্দার লঙ্ঘনকারী হয়ে জন্মগ্রহণ করে পর্দার লঙ্ঘনকারী হিসেবে ধৃত হওয়ায় তোমাদের শিরচ্ছেদে যে রক্তক্ষরণ হয়েছে, তাই বেশি, 4 মহাসমুদ্রের জল নয়। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। ভগবান এরূপ বললেন। ভিক্ষুগণ প্রসন্ন মনে ভগবানের ভাষিত বাক্য অভিনন্দিত করলেন। এই বাক্য ভাষিত হলে 30 জন পাবাবাসী ভিক্ষুর চিত্ত উপাদানহীন হয়ে আসবগুলো হতে বিমুক্ত হয়েছিল। তৃতীয় সূত্র 4। মাতা সূত্র 137। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের মাতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। চতুর্থ সূত্র 5। পিতা সূত্র 138। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের পিতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। পঞ্চম সূত্র 6। ভ্রাতা সূত্র 139।
একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের ভ্রাতা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। ষষ্ঠ সূত্র 7। ভগ্নী সূত্র 140। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারে আদি অবিদিত। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের ভগ্নী হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারে আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। সপ্তম সূত্র 8। পুত্র সূত্র 141। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের পুত্র হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারে আদি অবিদিত। বিমুক্ত হওয়া কর্তব্য। অষ্টম সূত্র 9। কন্যা সূত্র 142। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এই দীর্ঘকাল সংসার পরিভ্রমণের মধ্যে এমন প্রাণী সুলভ নয়, যে পূর্বে তোমাদের কন্যা হয়নি। তার কারণ কি? ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, এভাবে তোমরা সুদীর্ঘকাল তীব্র দুঃখ ও ধ্বংসলীলা অনুভব করেছ আর শ্মশান বৃদ্ধি করেছ। তদ্ধেতু তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। নবম সূত্র 10। বৈপুল্য পর্বত সূত্র 143। একসময় ভগবান রাজগৃহে গিজ্ঝাকুট পর্বতে অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। হ্যাঁ ভদন্ত বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন। ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা নিবরণ ও তৃষ্ণা সংযোজনে আবদ্ধ, সংসারাবর্তে ধাবমান, সংসরণকারী সত্যগুণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতের নাম ছিল প্রাচীন বংশ। ভিক্ষুগণ, সে সময় এই অঞ্চলের মানুষদের ত্রিবর বলে পরিচিতি ছিল। ত্রিবর মানুষদের আয়ুষ্কাল ছিল 40,000 বৎসর। তারা সেই প্রাচীন বংশ পর্বতটি 4 দিনে আরোহণ করত এবং 4 দিনে অবতরণ করত। সে সময় ককুসন্ধ ভগবান অর্হৎ সম্মুখসম্বুদ্ধ জগতে উৎপন্ন হয়েছিলেন। ককুসন্ধ ভগবান অর্হৎ সম্মুখসম্বুদ্ধের বিধুর ও সঞ্জীব নামে দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতের সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষ্যগণ মৃত্যুবরণ করেছে আর ককুসন্ধ ভগবানও পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপে সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য অনাশ্বাসিক। তদ্ধেতু তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতটি বঙ্কক নামেও পরিচিত ছিল। সে সময় মানুষদের রোহিতাশ্ব বলে পরিচিতি ছিল। তাদের আয়ুষ্কাল ছিল 30,000 বৎসর। তারা সেই বঙ্কক পর্বতটি 3 দিনে আরোহণ করত এবং 3 দিনে অবতরণ করত। সে সময়ে কোনাগমন ভগবান অর্হৎ সম্মুখসম্বুদ্ধ জগতে উৎপন্ন হয়েছিলেন। ভিয় ও সূত্তর নামক তার দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতের সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষ্যগণ মৃত্যুবরণ করেছে আর কোনাগমন ভগবানও পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপে সংস্কারগুলো অনিত্য। বিমুক্ত হওয়া কর্তব্য। ভিক্ষুগণ, পুরাকালে এই বৈপুল্য পর্বতের সুপার্শ্ব নাম ছিল। সে সময়ে মানুষদের সুপ্রিয় বলে পরিচিতি ছিল। তাদের আয়ুষ্কাল ছিল 20,000 বৎসর। তারা সেই সুপার্শ্ব পর্বতটি 2 দিনে আরোহণ করত এবং 2 দিনে অবতরণ করত। সে সময়ে কাশ্যপ ভগবান অর্হৎ সম্মুখসম্বুদ্ধ জগতে উৎপন্ন হয়েছিলেন। তিস্য ও ভারতবাজ নামক তার দুজন অগ্রশ্রাবক ছিল। ভিক্ষুগণ, দেখ, সে পর্বতের সেই নাম অন্তর্হিত হয়েছে, সে সময়ের মানুষ্যগণ মৃত্যুবরণ করেছে আর কাশ্যপ ভগবানও পরিনির্বাপিত হয়েছেন। ভিক্ষুগণ, ঠিক এরূপে সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য অনাশ্বাসিক। বিমুক্ত হওয়া কর্তব্য। ভিক্ষুগণ, এখন এই বৈপুল্য পর্বতটি বৈপুল্য বলে নামকরণ হয়েছে। বর্তমানে এই অঞ্চলের মানুষদের মাগধক মাগধকা বলে পরিচিতি হয়েছে। এখন মাগধক মনাস্যগণের আয়ুষ্কাল অতি অল্প, সামান্য মাত্র। যে বেশি দিন বেঁচে থাকে। সম্মুখসম্বুদ্ধ জগতে উৎপন্ন হয়েছি। সারিপুত্র ও মৌদগল্যায়ন নামক আমার দুজন অগ্রশ্রাবক আছে। ভিক্ষুগণ, এমন সময় আসবে যা এই পর্বতের নামও বিলুপ্ত হয়ে যাবে, এই মনুষ্যগণও মৃত্যুবরণ করবে এবং আমিও পরিনির্বাপিত হব। ভিক্ষুগণ, ঠিক এরূপে সংস্কারগুলো অনিত্য, অধ্রুব এবং অবিশ্বাস্য। তদ্ধেতু তোমাদের সর্ব সংস্কারের প্রতি উদাসীন হওয়া উচিত, অনাস্ত হওয়া উচিত এবং সমস্ত বন্ধন হতে বিমুক্ত হওয়া উচিত। ভগবান এটি বললেন। এটি বলার পর শাস্তা সুগত পুনরায় গাথা এরূপ বললেন। ত্রিবর্দের সময়ে প্রাচীন বংশ রোহিতাশ্বদের বঙ্কক সুপ্রিয়দের সুপার্শ্ব আর এখন মাধ্যকদের বৈপুল্য নাম হয়েছে। সংস্কার মাত্রই অনিত্য, উদয় বিলয়ধর্মী, উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়, সেগুলোর উপশমী প্রকৃত সুখ। দশম সূত্র দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। দুর্গত, সুখিত, ত্রিংশ, মাতা ও পিতা সূত্র। ভ্রাতা, ভগ্নী, পুত্র, কন্যা, বৈপুল্য পর্বত উক্ত।
আদি অজ্ঞাত সংযুক্ত সমাপ্ত। সংযুক্ত 1 সন্তুষ্ট সূত্র 144 একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, মহাকাশ্যপ যে কোনো চিবর লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো চিবর লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, চিবর লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে চিবর অলাভে মন খারাপ করে না, লব্ধ চিবরে অনুরক্ত, অবিহ্বল, অনাস্ত হন এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে তা ব্যবহার করে। পুনশ্চ ভিক্ষুগণ, কাশ্যপ যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো পিণ্ডপাত লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, পিণ্ডপাত লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কার্য করে না। সে পিণ্ডপাত লাভ না করলে মন খারাপ করে না, লব্ধ পিণ্ডপাতে অনুরক্ত, অবিহ্বল, অনাস্ত হয় এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে পরিভোগ করে। পুনশ্চ ভিক্ষুগণ, কাশ্যপ যে কোনো শয়নাসন লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো শয়নাসন লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, শয়নাসন লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে শয়নাসন লাভ না করলে মন খারাপ করে না, লব্ধ শয়নাসনে অনুরক্ত, অবিহ্বল, অনাস্ত হয় এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে ব্যবহার করে। পুনরায় ভিক্ষুগণ, কাশ্যপ যে কোনো ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভ না করলে মন খারাপ করে না, লব্ধ ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদিতে অনুরক্ত, অবিহ্বল, অনাস্ত হয় এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে সেবন করে। হে ভিক্ষুগণ, তাই তোমাদেরও এরূপ শিক্ষা করা উচিত। আমরা যে কোনো চিবর লাভে সন্তুষ্ট থাকব, যে কোনো চিবর লাভের সন্তুষ্টির প্রশংসাকারী হব, চিবর লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করব না। আমরা চিবর লাভ না করলে মন খারাপ করব না, লব্ধ চিবরে অনুরক্ত, অবিহ্বল ও অনাস্ত হব এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে ব্যবহার করব। এভাবে সবগুলো করা উচিত। আমরা যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্ট থাকব। আমরা যে কোনো শয়নাসন লাভে সন্তুষ্ট থাকব। আমরা যে কোনো ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভে সন্তুষ্ট থাকব, যে কোনো ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভের সন্তুষ্টির প্রশংসাকারী হব, ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করব না। আমরা ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদি লাভ না করলে মন খারাপ করব না, লব্ধ ওষুধ প্রত্যয় ভৈষজ্যাদিতে অনুরক্ত, অবিহ্বল, অনাস্ত হব এবং আদিনবদর্শী ও নিঃসরণপ্রাজ্ঞ হয়ে সেবন করব। ভিক্ষুগণ, এরূপই তোমাদের শিক্ষা করা উচিত। কাশ্যপকে অথবা কাশ্যপের ন্যায় ব্যক্তিকে আদর্শরূপে দেখিয়ে তোমাদের উপদেশ প্রদান করব। সেই আদেশে উপদিষ্ট হয়ে তোমাদের সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করা উচিত। প্রথম সূত্র 2 ভয়হীনতা সূত্র 145 আমি এরূপ শুনেছি। একসময় আয়ুষ্মান মহাকাশ্যপ এবং আয়ুষ্মান সারিপুত্র বারাণসীর ঋষিপতন মৃগদাবে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যার সময়ে ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট গিয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপ শেষে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, বন্ধু কাশ্যপ, এরূপ বলা হয় যে, যারা অবীর্যবান, পাপে ভয়হীন তারা সম্বোধি লাভের অযোগ্য বা অসমর্থ, নির্বাণ লাভে অসমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে অসমর্থ। আর যারা বীর্যবান, পাপে ভয়দর্শী, তারা সম্বোধি লাভের যজ্ঞ বা সমর্থ, নির্বাণ লাভে সমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভেও সমর্থ হন। বন্ধু, যারা অবীর্যবান, পাপে ভয়হীন, তারা কিরূপে সম্বোধি লাভে অসমর্থ, নির্বাণ লাভে অসমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে অসমর্থ। আর যারা বীর্যবান, পাপে ভয়শীল, তারা কিরূপে সম্বোধি লাভে সমর্থ, নির্বাণ লাভে সমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভেও সমর্থ হয়? বন্ধু, এখানে ভিক্ষু, অনুৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা অনুৎপত্তির জন্য সচেষ্ট হয় না। উৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনর্থ, অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা ধ্বংসের জন্য সচেষ্ট বা আগ্রহী হয় না। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা উৎপত্তির জন্য আগ্রহী হয় না। উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা রক্ষা বা স্থিতির জন্য আগ্রহী হয় না। বন্ধু, এভাবেই ভিক্ষু বিরহীন হয়। বন্ধু, কিরূপে পাপে ভয়হীন হয়? বন্ধু, এখানে ভিক্ষু, অনুৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমাকে অনর্থ বা অহিত সাধন করতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। উৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। উৎপন্ন কুশলগুলো নিরুদ্ধ হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। এভাবেই ভিক্ষু পাপে ভয়হীন হয়। বন্ধু, এভাবে যারা অবীর্যবান, পাপে ভয়হীন, তারা সম্বোধি লাভে অসমর্থ, নির্বাণ লাভে অসমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভেও অসমর্থ হয়। বন্ধু, কিরূপে বীর্যবান হয়? বন্ধু, এখানে ভিক্ষু, অনুৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা অনুৎপত্তির জন্য সচেষ্ট হয়। উৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা ধ্বংসের জন্য সচেষ্ট হয়। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা উৎপত্তির জন্য আগ্রহী হয়। উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তা রক্ষা, স্থিতির জন্য আগ্রহী হয়। বন্ধু, এভাবেই ভিক্ষু বীর্যবান হয়। বন্ধু, কিরূপে ভিক্ষু পাপের প্রতি ভীত হয়?
বন্ধু, এখানে ভিক্ষু অনুৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমাকে অনর্থ বা অহিত সাধন করতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। উৎপন্ন পাপা অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনর্থ বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। বন্ধু, এভাবেই ভিক্ষু পাপের প্রতি ভীত হয়। বন্ধু, এভাবে যারা বীর্যবান, পাপে ভয়শীল, তারা সম্বোধি লাভে সমর্থ, নির্বাণ লাভে সমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভেও সমর্থ হয়। দ্বিতীয় সূত্র ৩ চন্দ্রোপমা সূত্র ১৪৬ একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, চন্দ্রের ন্যায় তোমরা দেহ ও মন অসম্পৃক্ত রেখে নিত্য নতুন হয়ে সংযতভাবে লোকগৃহে উপস্থিত হবে। ভিক্ষুগণ, যেমন কোনো পুরুষ পুরাতন ও অব্যবহার্য কুয়া, মৃতপ্রায় নদী ও দুর্গম পর্বত দর্শনের সময় তাতে দেহ ও মন অসম্পৃক্ত থাকে, ঠিক তেমনিভাবে তোমরা চন্দ্রের ন্যায় দেহ ও মন অসম্পৃক্ত রেখে নিত্য নতুন হয়ে সংযতভাবে লোকগৃহে উপস্থিত হবে। হে ভিক্ষুগণ, কাশ্যপ চন্দ্রের ন্যায় দেহ ও মন অসম্পৃক্ত রেখে নিত্য নতুন হয়ে সংযতভাবে লোকগৃহে উপস্থিত হয়। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, কিরূপ ভিক্ষু লোকগৃহে উপস্থিত হওয়ার উপযুক্ত? ভন্তে, ধর্ম ভগবানমূলক, ভগবান অবলম্বন, ভগবান প্রতিসরণ। এই ভাষিত বিষয়ের অর্থ ভগবানের মুখেই প্রতিভাত হোক, এটিই উত্তম হবে। ভগবানের নিকট শুনে ভিক্ষুগণ তা ধারণ করবেন। অতঃপর ভগবান শূন্যে হাত চালনা করে বললেন, হে ভিক্ষুগণ, যেমন এই হাত শূন্যে লাগে না, গৃহীত হয় না, আবদ্ধ হয় না, তেমনি লোকগৃহে উপস্থিত হলে যে ভিক্ষুর চিত্ত, লাভকামীরা লাভ করুক, পুণ্যকামীরা পুণ্যার্জন করুক, বলে লোকগৃহে লগ্ন হয় না, গৃহীত হয় না, আবদ্ধ হয় না। স্বীয় লাভে যেমনই আনন্দিত ও সন্তুষ্ট হয়, তেমনি অপরের লাভেও আনন্দিত ও সন্তুষ্ট হয়। ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু লোকগৃহে যাওয়ার জন্য উপযুক্ত। ভিক্ষুগণ, লোকগৃহে উপস্থিত হলে কাশ্যপের চিত্ত, লাভকামীরা লাভ করুক, পুণ্যকামীরা পুণ্যার্জন করুক, বলে গৃহীকুলে সংলগ্ন হয় না, গৃহীত হয় না এবং আবদ্ধ হয় না। স্বীয় লাভে যেমনই আনন্দিত ও সন্তুষ্ট হয়, তেমনি অপরের লাভেও আনন্দিত ও সন্তুষ্ট হয়। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, কিরূপ ভিক্ষুর ধর্মদেশনা অপরিশুদ্ধ এবং কিরূপ ভিক্ষুর ধর্মদেশনা পরিশুদ্ধ হয়? ভন্তে, ধর্ম ভগবানমূলক, ভগবান অবলম্বন, ভগবান প্রতিসরণ। এই ভাষিত বিষয়ের অর্থ ভগবানের মুখেই প্রতিভাত হোক, এটিই উত্তম হবে। ভগবানের নিকট শুনে ভিক্ষুগণ তা ধারণ করবেন। ভিক্ষুগণ, তাহলে তোমরা শোন, উত্তমরূপে মনোনিবেশ কর, আমি ভাষণ করছি। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মতি দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, কোনো ভিক্ষু এরূপ চিত্তে অপরকে ধর্মদেশনা প্রদান করে, আহা, লোকেরা আমার ধর্মদেশনা শ্রবণ করুক। ধর্মদেশনা শুনে আমার প্রতি প্রসন্ন হোক এবং প্রসন্ন হয়ে দানীয় সামগ্রী দিয়ে প্রসন্নভাব প্রকাশ করুক। ভিক্ষুগণ, এরূপে দেশনাকারী ভিক্ষুর দেশিত ধর্মদেশনা অপরিশুদ্ধ হয়। ভিক্ষুগণ, কোনো ভিক্ষু এরূপ চিত্তে অপরকে ধর্মদেশনা প্রদান করে, ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সন্দৃষ্টিক, স্বয়ং দর্শনীয়, এসে দেখার যোগ্য, কালাকালহীন, নৈর্বাণিক এবং বিজ্ঞগণ কর্তৃক জ্ঞাতব্য। আহা, লোকেরা আমার ধর্মদেশনা শ্রবণ করুক, শুনে ধর্ম সম্বন্ধে জ্ঞাত হোক এবং ধর্ম জ্ঞাত হয়ে তা উত্তমরূপে প্রতিপালন করুক। এরূপে ধর্মের সদ্গুণতার প্রত্যয় অপরকে ধর্মদেশনা করে এবং করুণা, দয়া ও অনুকম্পাবশত অপরকে ধর্মদেশনা প্রদান করে। ভিক্ষুগণ, ভিক্ষুর এরূপে দেশিত ধর্মদেশনা পরিশুদ্ধ হয়। ভিক্ষুগণ, কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে অপরকে ধর্মদেশনা কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে অপরকে ধর্মদেশনা প্রদান করে, ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সন্দৃষ্টিক, স্বয়ং দর্শনীয়, এসে দেখার যোগ্য, কালাকালহীন, নৈর্বাণিক এবং বিজ্ঞগণ কর্তৃক জ্ঞাতব্য। আহা, লোকেরা আমার ধর্মদেশনা শ্রবণ করুক, শুনে ধর্ম সম্বন্ধে জ্ঞাত হোক এবং ধর্ম জ্ঞাত হয়ে তা উত্তমরূপে প্রতিপালন করুক। সে এরূপে ধর্মের সদ্গুণতার প্রত্যয় অপরকে ধর্মদেশনা করে এবং করুণা, দয়া ও অনুকম্পাবশত অপরকে ধর্মদেশনা প্রদান করে। ভিক্ষুগণ, কাশ্যপকে অথবা কাশ্যপের ন্যায় ব্যক্তিকে আদর্শ করে আমি তোমাদের উপদেশ প্রদান করব। সেই উপদেশে উপদিষ্ট হয়ে তোমাদের উত্তমরূপে ধর্ম প্রতিপালন করা উচিত। তৃতীয় সূত্র ৪ কুলোপক সূত্র ১৪৭ একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, কিরূপ ভিক্ষু কুলোপগত, যে ভিক্ষু গৃহস্থ পরিবারে প্রায়শ যাতায়াত করে, হবার উপযুক্ত এবং কিরূপ ভিক্ষু কুলোপগত হবার অনুপযুক্ত? ভন্তে, ধর্ম ভগবানমূলক, ভগবান। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, কোনো ভিক্ষু এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয়, গৃহীগণ আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশিই দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, নিকৃষ্ট বা হীনবস্তু নয়। শীঘ্রই দান করুক, বিলম্বে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবের সাথে নয়। এরূপ চিত্তসম্পন্ন হয়ে সেই ভিক্ষু লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহীরা দান না দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। যদি তাকে বেশি না দিয়ে অল্প দান দেয়, উত্তম বস্তু না দিয়ে হীনবস্তু দান দেয়, শীঘ্রই না দিয়ে বিলম্বে দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে সে ভিক্ষু অসন্তুষ্ট হয়। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে। ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু লোকগৃহে উপস্থিত হওয়ার অনুপযুক্ত। ভিক্ষুগণ,
কোনো ভিক্ষু এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয় পরের গৃহে কতই বা লাভ হয়। তাই সে কখনো ভাবে না, গৃহীরা আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশিই দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, হীনবস্তু নয়। শীঘ্রই দান করুক, দেরিতে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবে নয়। এরূপ চিত্তসম্পন্ন সেই ভিক্ষু লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহীরা তাকে দান না দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। যদি উত্তম বস্তু দান না দিয়ে হীনবস্তু দান দেয়া হয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। শীঘ্রই দান না দিয়ে বিলম্বে দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে সে অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। ভিক্ষুগণ, এরূপ ভিক্ষু লোকগৃহে উপস্থিত হওয়ার উপযুক্ত। ভিক্ষুগণ, কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয় পরের গৃহে কতই বা লাভ হয়। তাই সে কখনো ভাবে না, গৃহীগণ আমাকে দান করুক, দানে বঞ্চিত না করুক। আমাকে বেশি দান করুক, অল্প নয়। উত্তম বস্তু দান করুক, হীনবস্তু নয়। শীঘ্রই দান করুক, দেরিতে নয়। গৌরবের সাথে দান করুক, অগৌরবে নয়। ভিক্ষুগণ, কাশ্যপ এরূপ চিত্তসম্পন্ন হয়ে লোকগৃহে উপস্থিত হয়ে যদি গৃহীরা তাকে দান না দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে সে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। উত্তম বস্তু না দিয়ে যদি হীনবস্তু দান দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। শীঘ্রই দান না দিয়ে বিলম্বে দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। গৌরবের সাথে দান না দিয়ে অগৌরবে দেয়, তাহলে কাশ্যপ অসন্তুষ্ট হয় না। সে কারণে সে দুঃখ দৌর্মনস্য অনুভব করে না। ভিক্ষুগণ, কাশ্যপকে অথবা কাশ্যপের ন্যায় ব্যক্তিকে আদর্শ করে দেখিয়ে আমি তোমাদেরকে উপদেশ প্রদান করব, সে উপদেশে উপদিষ্ট হয়ে তোমাদের উত্তমরূপে ধর্ম প্রতিপালন করা উচিত। চতুর্থ সূত্র 5 জীর্ণ সূত্র 148 আমি এরূপ শুনেছি। রাজগৃহে বেণুবনে। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবান এরূপ বললেন, হে কাশ্যপ, তুমি এখন জরাজীর্ণ বৃদ্ধ, আমার কর্তৃক ব্যবহৃত ও পরিত্যক্ত এই পাংশুকুল, শণবস্ত্র, মোটাবস্ত্র তোমার পক্ষে ভারী। কাশ্যপ, তুমি গৃহপতি কর্তৃক প্রদত্ত চিবরাদি পরিধান কর, নিমন্ত্রণের ভোজন গ্রহণ কর এবং আমার নিকট অবস্থান কর। ভন্তে, আমি দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসের প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং ভিক্ষাজীবীর প্রশংসাকারী, পাংশুকুল ব্রতধারী এবং পাংশুকুল ব্রতধারীর প্রশংসাকারী, ত্রিচিবরিক এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী, অল্পেচ্ছু এবং অল্পেচ্ছুতার প্রশংসাকারী, যথালাভে সন্তুষ্ট এবং যথালাভে সন্তুষ্টতার প্রশংসাকারী, নির্জনচারী এবং নির্জনচারীর প্রশংসাকারী, অসংশ্লিষ্ট এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী, আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী। হে কাশ্যপ, কয়টি কারণ চিন্তা করে তুমি দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসের প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুল ব্রতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী। ভন্তে, আমি দুটি কারণ চিন্তা করে দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসের প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুল ব্রতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী। দৃষ্টধর্মে ইহজীবনে নিজের সুখাবস্থান একাশিক চিন্তা করি এবং পরবর্তী জনতাকে অনুকম্পা করি, তারা যেন এই আদর্শ অনুসরণ করতে পারে। যারা বুদ্ধানুবুদ্ধের শ্রাবক তারা দীর্ঘকাল আরণ্যিক ছিলেন এবং অরণ্যবাসের প্রশংসাকারী ছিলেন, পিণ্ডপাতিক ছিলেন এবং পাংশুকুল ব্রতধারী ছিলেন এবং ত্রিচিবরিক ছিলেন এবং অল্পেচ্ছু ছিলেন, যথালাভে সন্তুষ্ট ছিলেন এবং নির্জনচারী ছিলেন এবং অসংশ্লিষ্ট ছিলেন এবং তারা আর্ধবীর্য ছিলেন এবং আর্ধবীর্যের প্রশংসাকারী ছিলেন। তারা পরবর্তী জনতা এই আদর্শ অনুসরণ করবেন, তা তাদের জন্য দীর্ঘকাল হিতাবহ ও সুখাবহ হবে। ভান্তে, আমি এই দুটি কারণ উপলব্ধি করে দীর্ঘকাল আরণ্যিক এবং অরণ্যবাসের প্রশংসাকারী, পিণ্ডপাতিক এবং পাংশুকুল ব্রতধারী এবং ত্রিচিবরিক এবং অল্পেচ্ছু এবং যথালাভে সন্তুষ্ট এবং নির্জনচারী এবং অসংশ্লিষ্ট এবং আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী। কাশ্যপ, সাধু সাধু সাধু। কাশ্যপ, তুমি বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, লোকানুকম্পা এবং দেব মনুষ্যগণের অর্থের জন্য, হিতের জন্য ও সুখের জন্য প্রতিপন্ন হয়েছ। কাশ্যপ, তদ্ধেতু তুমি আমার ব্যবহৃত পরিত্যক্ত পাংশুকুল মোটাবস্ত্র ধারণ কর, পিণ্ডচারী বা ভিক্ষাজীবী হও এবং অরণ্যচারী হয়ে অবস্থান কর। পঞ্চম সূত্র 6 উপদেশ সূত্র 149 একসময় ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবান এরূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি তাদেরকে ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও। ভন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না।
ভন্তে, আমি এখানে আনন্দের শিষ্য বা আদেশ পালনকারী ভণ্ড নামক ভিক্ষু ও অনুরুদ্ধের শিষ্য সদ্ধিবিহারিং অভিজিৎ নামক ভিক্ষুকে শ্রুত বিষয় নিয়ে পরস্পরকে এরকম বাক্যলাপ প্রতিযোগিতা করতে দেখেছি। এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। অতঃপর ভগবান জনৈক ভিক্ষুকে ডেকে বললেন, হে ভিক্ষু, তুমি যাও, আমার কথায় আনন্দের শিষ্য ভণ্ড ভিক্ষু এবং অনুরুদ্ধের শিষ্য অভিজিৎ ভিক্ষুকে এই বলে আহ্বান কর, হে বন্ধুগণ, ভগবান আপনাদেরকে ডাকছেন। হ্যাঁ ভন্তে, বলে সে ভিক্ষু ভগবানের কথায় প্রতিশ্রুতি দিয়ে সেই ভিক্ষুদ্বয়ের কাছে উপস্থিত হয়ে এরূপ বললেন, বন্ধুগণ, আপনাদেরকে শাস্তা আহ্বান করছেন। হ্যাঁ বন্ধু, বলে সেই ভিক্ষুদ্বয় ভিক্ষুর কথায় সম্মতি দিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সে ভিক্ষুদ্বয়কে ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, সত্যিই কি তোমরা শ্রুত বিষয়ে পরস্পরের মধ্যে এই রকম বাক্যলাপ প্রতিযোগিতা কর? এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? ভিক্ষুদ্বয়, হ্যাঁ ভন্তে, করি, বলে স্বীকার করলেন। হে ভিক্ষুগণ, তোমরা কি আমার নিকট এরূপ উপদেশ পেয়েছ যে, পরস্পরের মধ্যে শ্রুত বিষয় নিয়ে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা কর? এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে? না ভন্তে, পাইনি। ভিক্ষুগণ, যদি তোমরা আমার নিকট এরূপ উপদেশ না পেয়ে থাক, তাহলে হে নির্বোধোদয়, তোমরা কি কারণে, কি জেনে এবং কি দেখে করে এরূপ সুব্যাখ্যাত ন্যায়সঙ্গত ধর্ম বিনয়ে প্রবৃত হয়েও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা কর? এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। অতঃপর সে ভিক্ষুদ্বয় ভগবানের পাদমূলে মস্তক অবনমিত করে ভগবানকে এরূপ বললেন, ভন্তে, আমাদের ভুলবশত, অজ্ঞানবশত, মূর্খতাবশত এবং অদক্ষতার দরুন অপরাধ হয়েছে। আমরা এমন সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়েও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা করেছি। এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। ভন্তে, ভগবান ভবিষ্যৎ সংযমের জন্য আমাদের অপরাধ হয়েছে। আমরা এমন সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়েও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা করেছি। এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। ভন্তে, ভগবান ভবিষ্যৎ সংযমের জন্য আমাদের অপরাধ ক্ষমা করুন। হে ভিক্ষুগণ, নিঃসন্দেহে তোমাদের ভুলবশত, অজ্ঞানবশত, মূর্খতাবশত এবং অদক্ষতা দরুন অপরাধ হয়েছে। আর সুব্যাখ্যাত ধর্ম বিনয়ে প্রব্রজিত হয়েও শ্রুত বিষয় নিয়ে পরস্পরের মধ্যে এরূপ বাক্যালাপে প্রতিযোগিতা করেছ। এসো ভিক্ষু, আমাদের মধ্যে কে বেশি বলতে পারে, কে বেশি সুন্দরতর করে বলতে পারে এবং কে বেশি দীর্ঘক্ষণ ধরে বলতে পারে। ভিক্ষুগণ, যেহেতু তোমরা অপরাধকে অপরাধ বলে দেখে যথাধর্ম প্রতিকার করছ, সেহেতু তোমাদের অপরাধ ক্ষমা করছি। ভিক্ষুগণ, যে ব্যক্তি অপরাধকে অপরাধরূপে মনে করে যথাধর্ম প্রতিকার করে এবং ভবিষ্যতে সংযত হয় তা আর্যবিনয়ে উন্নতি বলে গণ্য করা হয়। ষষ্ঠ সূত্র ৭ দ্বিতীয় উপদেশ সূত্র ১৫০ একসময় ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবান এরূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও। ভন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না। ভন্তে, কুশল ধর্মের প্রতি যার শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয়, বীর্য এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানই প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। ভন্তে, কৃষ্ণপক্ষের চন্দ্র যেমন দিনরাত বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা, বিরাসিক নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই, তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানই প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। ভন্তে, অশ্রদ্ধাবান পুরুষপুদ্গল, সদ্ধর্মে, এটি পরিহানি। পাপে অহরি বা নির্লজ্জ পুরুষপুদ্গল, এটি পরিহানি। পাপে ভয়হীন পুরুষপুদ্গল, এটি পরিহানি। হীনবীর্য বা অলস পুরুষপুদ্গল, এটি পরিহানি। দুষ্প্রাজ্ঞ পুরুষপুদ্গল, এটি পরিহানি। ক্রোধপ্রায়ণ পুরুষপুদ্গল, এটি পরিহানি। বিদ্বেষী পুরুষপুদ্গল, এটি পরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ নেই, এটি পরিহানি। ভন্তে, যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা, লজ্জা, ভয়, বীর্য এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে, তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত, পরিহানি নয়। ভন্তে, শুক্লপক্ষের চন্দ্র যেমন দিনরাত বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় আছে, বীর্য আছে এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে, তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত, পরিহানি নয়। ভন্তে, শ্রদ্ধাবান পুরুষপুদ্গল, সদ্ধর্মের, এটি অপরিহানি বা অভিবৃদ্ধি। পাপে লজ্জশীল পুরুষপুদ্গল, এটি অপরিহানি। পাপে ভয়শীল পুরুষপুদ্গল, এটি অপরিহানি। আর্ধবীর্য বা নিরলস পুরুষপুদ্গল, এটি অপরিহানি। প্রজ্ঞাবান পুরুষপুদ্গল, এটি অপরিহানি। ক্রোধহীন পুরুষপুদ্গল, এটি অপরিহানি। দেশহীন পুরুষপুদ্গল, এটি অপরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ আছেন, এটি অপরিহানি।
কাশ্যপ, সাধু। সাধু, যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই। তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। কাশ্যপ, কৃষ্ণপক্ষের চন্দ্র যেমন দিনরাত বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কোনো কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, লজ্জা নেই, ভয় নেই, বীর্য নেই এবং জ্ঞান বা প্রজ্ঞা নেই। তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি প্রত্যাশিত হয়, অভিবৃদ্ধি নয়। কাশ্যপ, অশ্রদ্ধাবান পুরুষপুদ্গল, সদ্ধর্মে, এটি পরিহানি। পাপে অহরি বা নির্লজ্জ পুরুষপুদ্গল, এটি পরিহানি। পাপে ভয়হীন পুরুষপুদ্গল, এটি পরিহানি। হীনবীর্য বা অলস পুরুষপুদ্গল, এটি পরিহানি। দুষ্প্রাজ্ঞ পুরুষপুদ্গল, এটি পরিহানি। ক্রোধপ্রায়ণ পুরুষপুদ্গল, এটি পরিহানি। বিদ্বেষী পুরুষপুদ্গল, এটি পরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ নেই, এটি পরিহানি। কাশ্যপ, যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় আছে, বীর্য আছে এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে। তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত হয়, পরিহানি নয়। কাশ্যপ, শুক্লপক্ষের চন্দ্র যেমন দিনরাত বর্ণে, মণ্ডলে, আভায়, আকার এবং পরিধিতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, ঠিক তেমনি যার কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, লজ্জা আছে, ভয় আছে, বীর্য আছে এবং জ্ঞান বা প্রজ্ঞা আছে। তার দিবা রাত্রি কুশল ধর্মের প্রতি শ্রদ্ধা অভিবৃদ্ধি প্রত্যাশিত হয়, পরিহানি নয়। কাশ্যপ, শ্রদ্ধাবান পুরুষপুদ্গল, সদ্ধর্মের, এটি অপরিহানি বা অভিবৃদ্ধি। পাপে লজ্জশীল পুরুষপুদ্গল, এটি অপরিহানি। পাপে ভয়শীল পুরুষপুদ্গল, এটি অপরিহানি। আর্ধবীর্য বা নিরলস পুরুষপুদ্গল, এটি অপরিহানি। প্রজ্ঞাবান পুরুষপুদ্গল, এটি অপরিহানি। ক্রোধহীন পুরুষপুদ্গল, এটি অপরিহানি। দেশহীন পুরুষপুদ্গল, এটি অপরিহানি। উপদেশ প্রদানকারী ভিক্ষুগণ আছেন, এটি অপরিহানি। সপ্তম সূত্র 8। তৃতীয় উপদেশ সূত্র 151। একসময় ভগবান রাজগৃহের কলন্দকনিবাপে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবান এরূপ বললেন, হে কাশ্যপ, তুমি ভিক্ষুদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও। ভন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না। হে কাশ্যপ, তাই তো পূর্বে স্থবির ভিক্ষুগণ ছিল আরণ্যিক এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক ভিক্ষাজীবী এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী, পাংশুকুল ব্রতধারী এবং পাংশুকুল ব্রতধারীর প্রশংসাকারী, ত্রিচিবরিক এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী, অল্পেচ্ছু এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী, যথালাভে সন্তুষ্ট এবং যথালাভে সন্তুষ্টতার প্রশংসাকারী, নির্জনচারী এবং নির্জনাচারীর প্রশংসাকারী, অসংশ্লিষ্ট এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী, আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী। সেখানে যে ভিক্ষু আরণ্যিক হয় এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক হয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুল ব্রতধারী হয় এবং পাংশুকুল ব্রতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচিবরিক হয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনাচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আর্ধবীর্য হয় এবং আর্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ তাকে আসন গ্রহণের জন্য ডাকে, এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী। এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন। কাশ্যপ, তথায় নবীন ভিক্ষুকদের এরূপ চিন্তা উৎপন্ন হয়, যে ভিক্ষু আরণ্যিক হয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুল ব্রতধারী হয় এবং পাংশুকুল ব্রতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচিবরিক হয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনাচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আর্ধবীর্য এবং আর্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ তাকে আসন গ্রহণের জন্য ডাকে, এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী। এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন। ফলে তারাও সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করে। তদ্ধেতু তাদের দীর্ঘকাল হিত, সুখ সাধিত হয়। হে কাশ্যপ, এখন স্থবির ভিক্ষুগণ আরণ্যিকী নয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারীও নয়, পিণ্ডপাতিক নয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারীও নয়, পাংশুকুল ব্রতধারী নয় এবং পাংশুকুল ব্রতধারী প্রশংসাকারীও নয়, ত্রিচিবরিক নয় এবং ত্রিচিবরধারীর প্রশংসাকারীও নয়, অল্পেচ্ছু নয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারীও নয়, যথালাভে সন্তুষ্ট নয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারীও নয়, নির্জনচারী নয় এবং নির্জনাচারীর প্রশংসাকারীও নয়, অসংশ্লিষ্ট নয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারীও নয় এবং আর্ধবীর্য নয় ও আর্ধবীর্যের প্রশংসাকারীও নয়। বরঞ্চ সেখানে যে ভিক্ষু প্রসিদ্ধ, যশস্বী হয়ে চিবর, পিণ্ডপাত, শয়নাসন, ওষুধ প্রত্যয় ও ভৈষজ্যাদি লাভী হয়, তাকে স্থবির ভিক্ষুগণ আসন গ্রহণের জন্য ডাকে, এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত ভদ্র বা বিনয়ী এবং সব্রমাচারীর প্রতি অনুরাগী। এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন। হে কাশ্যপ, তথায় নবীন ভিক্ষুকদের এরূপ মনে হয়, যে ভিক্ষু প্রসিদ্ধ, যশস্বী হয়ে চিবর, পিণ্ডপাত, শয়নাসন, ওষুধ প্রত্যয় ও ভৈষজ্যাদি লাভী হয়, তাকে স্থবির ভিক্ষুগণ আসন গ্রহণে ডাকেন, এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কি? এই ভিক্ষু অত্যন্ত ভদ্র বা বিনয়ী এবং সব্রমাচারীর প্রতি অনুরাগী। এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন। ফলে তারাও সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করে।
তদ্ধেতু তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখাবহ সাধিত হয়। কাশ্যপ, যাকে সম্যকভাবে বলতে গেলে এরূপ বলা যায়, ব্রহ্মচারী ব্রহ্মচারোপদ্রব 83 তথা ব্রহ্মচারীর উপদ্রব অধিক আকাঙ্ক্ষা বা তৃষ্ণা অভিপত্তনা দ্বারাও ব্রহ্মচারীর অধিক আকাঙ্ক্ষায় উপদ্রুত। কাশ্যপ। চিবর সূত্র 154। একসময় আয়ুষ্মান মহাকাশ্যপ রাজগৃহের বেণুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান আনন্দ মহান ভিক্ষুসংঘের সাথে দক্ষিণগিরিতে পর্যটন করছিলেন। সে সময় আয়ুষ্মান আনন্দের সেই 30 জন সম্বিব্বহারী ভিক্ষু বয়সে প্রায় নবীন, সহসা তারা প্রব্রজ্জা ত্যাগ করে গৃহজীবনে ফিরে যায়। অনন্তর আয়ুষ্মান আনন্দ ইচ্ছানুরূপ দক্ষিণগিরিতে ঘুরে রাজগৃহের বেণুবনে কলন্দক নিবাপে এসে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধাভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে মহাকাশ্যপ এরূপ বললেন, বন্ধু আনন্দ, কয়টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ত্রয়ী ভোজন বা 3 জন ভোজনের নিয়ম প্রবর্তন করা হয়েছে? ভন্তে কাশ্যপ, 3টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ভিক্ষুকদের জন্য ত্রয়ী ভোজনের নিয়ম প্রবর্তন করা হয়েছে। যথা 1. দুঃশীল ব্যক্তিদের নিগ্রহ করে অমায়িক ভিক্ষুকদের সুখে অবস্থানের জন্য। 2. পাপেচ্ছু ব্যক্তিগণ যেন পক্ষালম্বন করে সঙ্ঘভেদ না করে এবং 3. গৃহস্থগণের অনুকম্পা করার জন্য। ভন্তে কাশ্যপ, এই 3টি কারণবশে ভগবান কর্তৃক গৃহস্থের ঘরে ভিক্ষুকদের জন্য ত্রয়ী ভোজনের নিয়ম প্রবর্তন হয়েছে। বন্ধু আনন্দ, তাহলে কেন তুমি এই ইন্দ্রিয়গুলোর অগুপ্তদ্বার, ভোজনে মাত্রাজ্ঞানহীন, জাগরণে অনিযুক্ত এরূপ নবীন ভিক্ষুকদের নিয়ে ভ্রমণে বের হয়েছ? আমার মনে হয়, তুমি যেন শস্য ধ্বংস করে বিচরণ করছো, কুল বিনষ্ট করে বিচরণ করছো। বন্ধু আনন্দ, তোমার পরিষদ বিনষ্ট হচ্ছে, তোমার নবীন শিষ্য বিনষ্ট হচ্ছে। এই কুমার মাত্রা জানল না। ভন্তে কাশ্যপ, আমার মস্তকের চুলপক্ষ হয়েছে। অথচ আজও আমরা ভদন্ত মহাকাশ্যপের কুমারবাদ থেকে মুক্তি পেলাম না। বন্ধু আনন্দ, তাহলে তুমি যে এই ইন্দ্রিয়গুলোতে অগুপ্তদ্বার, ভোজনে মাত্রাজ্ঞানহীন, জাগরণে অনিযুক্ত নবীন ভিক্ষুদেরকে সাথে নিয়ে ভ্রমণে বের হও। আমার মনে হয় তুমি যেন শস্য ধ্বংস করে বিচরণ করছো, কুল বিনষ্ট করে বিচরণ করছো। বন্ধু ভন্তে কাশ্যপ, আমার মস্তকের চুলপক্ষ হয়েছে। অথচ আজও আমরা ভদন্ত মহাকাশ্যপের কুমারবাদ থেকে মুক্তি পেলাম না। বন্ধু আনন্দ, তাহলে তুমি যে এই ইন্দ্রিয়গুলোতে অগুপ্তদ্বার, ভোজনে মাত্রাজ্ঞানহীন, জাগরণে অনিযুক্ত নবীন ভিক্ষুদেরকে সাথে নিয়ে ভ্রমণে বের হও। আমার মনে হয় তুমি যেন শস্য ধ্বংস করে বিচরণ করছো, কুল বিনষ্ট করে বিচরণ করছো। বন্ধু আনন্দ, তোমার পরিষদ ধ্বংস হচ্ছে, তোমার নবীন শিষ্য বিনষ্ট হচ্ছে। তাই বলছি এই কুমার মাত্রা জানল না। স্থূলনন্দা ভিক্ষুণী শুনলেন যে আর্য মহাকাশ্যপ নাকি বিজ্ঞমুনি আর্য আনন্দকে কুমার বলে তিরস্কার করেছেন। তখন স্থূলনন্দা ভিক্ষুণী অসন্তুষ্টা হয়ে অসন্তোষ প্রকাশ করলেন। আর্য মহাকাশ্যপ পূর্বে অন্য তীর্থীয় পরিব্রাজক ছিলেন। কিরূপে তিনি বিজ্ঞমুনি আর্য আনন্দকে কুমারবাদে হে প্রতিপন্ন করা উচিত বলে মনে করেন। আয়ুষ্মান মহাকাশ্যপ স্থূলনন্দা ভিক্ষুণীর ভাষিত বাক্য শুনলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন, বন্ধু আনন্দ, স্থূলনন্দা ভিক্ষুণী একান্তই বিবেচনাহীন বাক্য প্রকাশ করেছে। বন্ধু, যেদিন হতে আমি কেশ, চুল, গোফ ছেদন করে গৃহত্যাগ করে কাষায় বস্ত্র ধারণপূর্বক প্রব্রজিত হয়েছি, সেদিন হতে আমি ভগবান অর্হৎ সম্মুখ সম্বুদ্ধ ব্যতীত অন্য কাউকে শাস্তারূপে ধারণা করেছি বলে আমি জানি না। বন্ধু, পূর্বে আমি যখন গৃহীকুলে ছিলাম, তখন আমার মনে এরূপ চিন্তা উৎপন্ন হয়েছিল, গৃহবাস হচ্ছে বাধাসংকুল ও কদর্যময় স্থান আর প্রব্রজিত জীবন হচ্ছে মুক্ত আকাশের ন্যায় উন্মুক্ত। গৃহে অবস্থান করে একনিষ্ঠার সাথে পরিপূর্ণ, পরিশুদ্ধ শঙ্খলেখার মতন শুভ্র বা উত্তমরূপে ব্রহ্মচর্য পালন করা সহজ নয়। তদ্ধেতু আমি চুল, গোফ ছেদন করে, গৃহত্যাগ করে কাষায় বস্ত্র ধারণপূর্বক প্রব্রজিত হব। বন্ধু, তাই আমি একসময় ছিন্ন বস্ত্রখণ্ড দিয়ে সংঘাটি, দোয়াজিক প্রস্তুত করে জগতে যেসব অর্হত আছেন, তাদের উদ্দেশ্য করে চুল, গোফ ছেদন করে গৃহত্যাগপূর্বক কাষায় বস্ত্র ধারণ করে প্রব্রজিত হই। এরূপে প্রব্রজিত হয়ে দীর্ঘপথ যেতে যেতে অর্ধযোজনে রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী স্থানে অবস্থিত বহুপুত্র নামক চৈত্যে উপবিষ্ট ভগবানকে দেখতে পাই। তাকে দেখে আমার এরূপ চিন্তা উদয় হয়েছিল, সত্যিই আমি শাস্তাকে দেখতে পেলাম, ভগবানকে দেখতে পেলাম। আমি প্রকৃত সুগতকে দেখতে পেলাম, ভগবানকে দেখতে পেলাম। সম্যক সম্বুদ্ধকে দেখতে পেলাম এবং ভগবানকে দেখতে পেলাম। বন্ধু, আমি তখন ভগবানের পাদমূলে মস্তক নমিত করে ভগবানকে এরূপ বললাম, ভন্তে, আপনি আমার শাস্তা, আমার ভগবান, আমি আপনার শ্রাবক। ভন্তে, আপনি আমার শাস্তা, হে ভগবান, আমি আপনার শ্রাবক। বন্ধু, আমি এরূপ বললে ভগবান আমাকে বললেন, হে কাশ্যপ, মনে প্রাণে সমন্বিত হয়ে শ্রাবককে যে না জেনে বলে, জানি, না দেখে বলে, দেখি, তাহলে তার মস্তক দ্বিখণ্ডিত হতে পারে। কাশ্যপ, তবে আমি জেনেই বলে, জানি, এবং দেখেই বলে, দেখি। কাশ্যপ, তদ্ধেতু তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত, নবীন, মধ্যম, বৃদ্ধ বা স্থবির ভিক্ষুকদের প্রতি তোমার অতিশয় সলজ্জতা, সভয়তা বিদ্যমান থাকবে। তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। কাশ্যপ, সেজন্য তোমার এরূপ শিক্ষা করা উচিত, আমি কুশল সম্বন্ধীয় যে ভিক্ষুকদের প্রতি তোমার অতিশয় সলজ্জতা, সভয়তা বিদ্যমান থাকবে। তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। কাশ্যপ, সেজন্য তোমার এরূপ শিক্ষা করা উচিত, আমি কুশল সম্বন্ধীয় যে কোনো ধর্মকথা শুনব, সেসব ধর্মকথা একাগ্র মনে মনোনিবেশ করে সর্বান্তকরণে মনোযোগ সহকারে কর্ণপাত করে শুনব। তোমার এরূপ শিক্ষাই গ্রহণ করা উচিত।
কাশ্যপ, তদ্ধেতু তোমার এরূপ শিক্ষা করা উচিত। আনন্দ বা সুখজনিত কায়গতানুস্মৃতি ভাবনা আমার বিচ্যুতি বা পরিত্যক্ত হবে না। হে কাশ্যপ, তোমার এরূপ শিক্ষা গ্রহণ করা উচিত। বন্ধু, অতঃপর ভগবান আমাকে এরূপ উপদেশ প্রদান করে আসন হতে উঠে চলে গেলেন। আমি সপ্তাহকাল মাত্র বন্ধনযুক্ত অবস্থায় দায়কের শ্রদ্ধায় প্রদত্ত আহার পরিভোগ করেছিলাম। প্রব্রজার অষ্টম দিবসে আমার অর্হত্ব জ্ঞান উৎপন্ন হয়েছিল। বন্ধু, অতঃপর একদিন ভগবান রাস্তা হতে অবতরণ করে একটি বৃক্ষমূলে উপবেশন করলেন। আমি তথায় উপস্থিত হই। আর ছিন্ন বস্ত্রখণ্ড দ্বারা প্রস্তুত সংখ্যাটি 4 ভাঁজ করে আসন প্রস্তুত করে দিয়ে ভগবানকে বললাম, ভগবান, আপনি এখানে উপবেশন করুন, যাতে আমার দীর্ঘকাল হিত ও সুখ সাধিত হয়। বন্ধু, তখন ভগবান প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবেশন করে তিনি আমাকে এরূপ বললেন, হে কাশ্যপ, তোমার এই ছিন্ন বস্ত্রের সংখ্যাটি অত্যন্ত কোমল। তারপর আমি বললাম, ভন্তে, আমার এই ছিন্ন বস্ত্রের সংখ্যাটি অনুগ্রহপূর্বক গ্রহণ করুন। ভগবান আমাকে বললেন, হে কাশ্যপ, তুমি কি আমার পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র ধারণ করবে? তখন আমি বললাম, হ্যাঁ ভন্তে, ভগবানের পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র আমি ধারণ করব। বন্ধু, তখন আমি আমার হে কাশ্যপ, তুমি কি আমার পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র ধারণ করবে? তখন আমি বললাম, হ্যাঁ ভন্তে, ভগবানের পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্র আমি ধারণ করব। বন্ধু, তখন আমি আমার সেই ছিন্ন বস্ত্রের সংখ্যাটি ভগবানকে প্রদান করলাম। আমি ভগবানের পরিত্যক্ত জীর্ণ পাংশুকুল মোটা বস্ত্রটি পরলাম। বন্ধু, যাকে সম্যকভাবে বলতে গেলে এরূপ বলা যায়, ভগবানের ঔরস, মুখোজ, ধর্মজাত, ধর্মগঠিত, ধর্মোত্তরাধিকারী, পাংশুকুল মোটা বস্ত্রগ্রাহী পুত্র। আর আমাকেও সম্যকভাবে বললে এরূপ বলা যায়, ভগবানের ঔরস, মুখোজ, ধর্মজাত, ধর্মগঠিত, ধর্মোত্তরাধিকারী, পাংশুকুল মোটা বস্ত্রগ্রাহী পুত্র। বন্ধু, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও অকুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক, সবিচার ও নির্জনতাজনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করি। বন্ধু, আমি যতক্ষণ ইচ্ছা করি। নয় আনুপূর্বিক বিহার সমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞানও এরূপে বিস্তারিত জ্ঞাতব্য। বন্ধু, আমি আসবগুলো ক্ষয়ে অনাসব চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। বন্ধু, যে আমার 6 অভিজ্ঞাকে ঢেকে রাখতে চায়, সে যেন 7 হাত অথবা 7.5 হাত উচ্চ হাতিকে তালপাতায় ঢেকে রাখতে চায়। পরে স্থূলনন্দা ভিক্ষুণী ব্রহ্মচর্য জীবন ত্যাগ করে। একাদশ সূত্র 12 মরণের পর সূত্র 155 একসময় আয়ুষ্মান মহাকাশ্যপ এবং আয়ুষ্মান সারিপুত্র বারাণসীর ঋষিপতন মৃগদায় অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যার সময়ে নির্জনতাজনিত ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় এবং স্মরণীয় কথা শেষে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, বন্ধু কাশ্যপ, তথাগত মরণের পর কি থাকেন? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকেন না? বন্ধু সারিপুত্র, ভগবান এটিও বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন না। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকেন এবং থাকেন না? বন্ধু সারিপুত্র, ভগবান এটি বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন এবং থাকেন না। বন্ধু কাশ্যপ, মৃত্যুর পর কি তথাগত থাকেন না, আবার না থাকেন তাও নয় কি? বন্ধু সারিপুত্র, ভগবান এটিও বলেননি যে মৃত্যুর পর তথাগত থাকেন না, আবার না থাকেন তাও নয়। বন্ধু কাশ্যপ, ভগবান এটি কেন বলেননি? বন্ধু সারিপুত্র, এটি অর্থযুক্ত নয়, আদি ব্রহ্মচর্যের অনুকূল নয় এবং এটি নির্বেদ, বিরাগ, নিরোধ, উপশম অভিজ্ঞা, সম্বোধি এবং নির্বাণের জন্য সংবর্তিত হয় না। তদ্ধেতু ভগবান এটি বলেননি। বন্ধু কাশ্যপ, তবে ভগবান কি ব্যক্ত করেছেন? বন্ধু সারিপুত্র, এটি দুঃখ বলে ভগবান ব্যক্ত করেছেন, এটি দুঃখ সমুদয় বলে ভগবান ব্যক্ত করেছেন, এটি দুঃখ নিরোধ বলে ভগবান ব্যক্ত করেছেন এবং এটি দুঃখ নিরোধগামী প্রতিপদা বলে ভগবান ব্যক্ত করেছেন। বন্ধু কাশ্যপ, ভগবান এটি কেন ব্যক্ত করেছেন? বন্ধু সারিপুত্র, এটি অর্থযুক্ত, আদি ব্রহ্মচর্যের অনুকূল এবং এটি নির্বেদ, বিরাগ, নিরোধ, উপশম অভিজ্ঞা, সম্বোধি এবং নির্বাণের জন্য সংবর্তিত হয়। এজন্যই ভগবান তা ব্যক্ত করেছেন। দ্বাদশ সূত্র 13 সদ্ধর্ম প্রতিরূপক সূত্র 156 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় পূর্বে শিক্ষাপদগুলো স্বল্প সংখ্যক হলেও বহুসংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গফল লাভ করতেন? ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় বর্তমানে শিক্ষাপদ বহুতর হয়েও অল্প সংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গফল লাভ করেন? উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় পূর্বে শিক্ষাপদগুলো স্বল্প সংখ্যক হলেও বহুসংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গফল লাভ করতেন? ভন্তে, কি হেতু এবং কি প্রত্যয় বর্তমানে শিক্ষাপদ বহুতর হয়েও অল্প সংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গফল লাভ করেন? হে কাশ্যপ, মানুষের মধ্যে ধর্ম শিক্ষাপদ পরিহানি হলে, সদ্ধর্ম অন্তর্ধান হতে থাকলে শিক্ষাপদ বহুতর হয় এবং অল্পসংখ্যক ভিক্ষু অর্হত্তমার্গফল লাভে সক্ষম হয়। কাশ্যপ, যতদিন সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্মের প্রতিরূপ জগতে উৎপন্ন না হয়, ততদিন পর্যন্ত সদ্ধর্মের অন্তর্ধান হয় না।
যখন জগতে সদ্ধর্ম উপদেশ সদৃশ সদ্ধর্ম প্রতিরূপক উৎপন্ন হয় তখন সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, যেমন যাবৎ জগতে নকল স্বর্ণ বের না হয় তাবৎ স্বর্ণের অন্তর্ধান হয় না, আর যখন জগতে নকল স্বর্ণ বের হয় তখন হতে স্বর্ণের অন্তর্ধান হতে থাকে। ঠিক তেমনিভাবে যতদিন সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্মের প্রতিরূপ জগতে উৎপন্ন না হয় ততদিন পর্যন্ত সদ্ধর্মের অন্তর্ধান হয় না। যখন হতে জগতে সদ্ধর্মের উপক্লেশ সদৃশ সদ্ধর্ম প্রতিরূপক জগতে উৎপন্ন হয় তখন হতে সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, পৃথিবীধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করাই না, আপধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করাই না, তেজধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করাই না, বায়ুধাতু সদ্ধর্মকে অন্তর্ধান করাই না। কিন্তু ইহলোকে যেসব মূর্খ ব্যক্তি উৎপন্ন হয় তারাই সদ্ধর্মকে অন্তর্ধান করায়। নৌকা যেমন ভার গ্রহণ করে নদীতে নিমজ্জিত হয় বা ডুবে যায়, ঠিক তেমনিভাবে সদ্ধর্মের অন্তর্ধান হয়। হে কাশ্যপ, এই 5টি ধর্ম সদ্ধর্মের বিস্মৃতি এবং অন্তর্ধানের জন্য সংবর্তিত হয়। সেই 5 প্রকার কারণ কি কি? এখানে ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা শাস্তার প্রতি অসম্মান প্রদর্শন করে অবিনয়ী হয়ে অবস্থান করে, ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করে অবিনয়ী হয়ে অবস্থান করে, সংঘের প্রতি অসম্মান প্রদর্শন করে অবিনয়ী হয়ে অবস্থান করে, শিক্ষার প্রতি অসম্মান প্রদর্শন করে অবিনয়ী হয়ে অবস্থান করে এবং সমাধির প্রতি অসম্মান প্রদর্শন করে অবিনয়ী হয়ে অবস্থান করে। কাশ্যপ, এই 5টি ধর্ম সদ্ধর্মের বিস্মৃতি এবং আন্তর্ধানের জন্য সংবর্তিত হয়। হে কাশ্যপ, এই 5টি ধর্ম সদ্ধর্মের স্থিতির জন্য, অবিস্মৃতির জন্য এবং অনন্তর্ধানের জন্য সংবর্তিত হয়। সেই 5 প্রকার কি কি? এখানে ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা, শাস্তার প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ী হয়ে অবস্থান করে, ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ী হয়ে অবস্থান করে, সংঘের প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ী হয়ে অবস্থান করে, শিক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ী হয়ে অবস্থান করে এবং সমাধির প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ী হয়ে অবস্থান করে। কাশ্যপ, এই 5টি ধর্ম সদ্ধর্মের স্থিতির জন্য, অবিস্মৃতির জন্য এবং অনন্তর্ধানের জন্য সংবর্তিত হয়। ত্রয়োদশ সূত্র। কাশ্যপ সংযুক্ত সমাপ্ত। স্মারক গাথা। সন্তুষ্ট, ভয়হীনতা, চন্দ্রোপমা, কুলোপক। জীর্ণ, 3 উপদেশ, ধ্যানাভিজ্ঞা, আবাস। চিবর, মরণের পর, সদ্ধর্ম প্রতিরূপক।